এই গাইস, ইচ্ছেমতো ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর সবাইকে গুড মর্নিং। তো সবাই তো জানো যে আজকে ভাইফোঁটা, তো সবাইকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, সবার ভাইফোঁটা খুব 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 ভালো কাটুক। তো গাইস দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি, দেখো চুলটা ভেজা। ঠিক আছে, এরপর হচ্ছে রেডি হবো মানে ভাইফোঁটার জন্য আর কি। আর ও হলো গিয়ে আমার এক পিসিমণির মেয়ে আর কি, ওর নাম অনু। তো আমার হচ্ছে যে আগের ব্লগেও কিন্তু তোমরা ওকে আমার সাথে দেখতে পাবে আর কি। তো গাইস এখন আছে হচ্ছে বাড়িতে, তো চলো তোমাদের আমি দেখাই যে আজকে আমি কি পরছি। তো দেখো, আজকে আমি পরবো হচ্ছে শাড়ি। তো এই শাড়িটা হলো গিয়ে আমার মায়ের, মানে পুজোর সময় মাকে আমি কিনে দিয়েছিলাম, কিন্তু মা পরেনি, তো আমি ওই জন্য আজকে পরছি। আর ওর ব্লাউজ হচ্ছে এই যে এটা আমি বানিয়েছি। আর এখানে দেখো মেকআপের কিছু জিনিসপত্র আছে, যদিও আমি আজকে খুবই হালকা মেকআপ করবো, বেশি কিছু মেকআপ করবো না। ঠিক আছে, তো চলো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের বললাম যে আমি রেডি হব, কিন্তু আমি রেডি হইনি, যেহেতু মা এদিকে সকালে জলখাবারের জন্য লুচি বানাচ্ছিল। তো আমি ভাবলাম যে আমি রেডি না হয়ে মাকে একটুখানি সাহায্য করে দিই। তো এদিকে দেখো আমি লুচি ভাজতে শুরু করে দিয়েছি। আর আমাদের বাড়িতে লুচি হওয়া মানে কিন্তু লুচি ভাজার ডিপার্টমেন্টে আমি থাকি। আজকে হয়েছে লুচির সাথে সিমুই, আর তার সাথে কিন্তু নারকেল দিয়ে ঘুগনি। এই ঘুগনিটা আমার জাস্ট অসাধারণ লাগে। তো গাইস এই দেখো, আমার হচ্ছে মেকআপ মোটামুটি কমপ্লিট। এখন করছি হচ্ছে লাইনার। আমার ডান দিকে লাইনারটা দেখো করা হয়ে গেছে, এবার বাঁ দিকে লাইনার করতে খুবই অসুবিধা হয়। ঠিক আছে, তো ওটাই চেষ্টা করছি। আইশ্যাডো লাগিয়েছি, হালকা করেছি আর কি। ঠিক আছে, এবার লিপস্টিক পরবো আর শাড়িটা পরবো। তো চলো পুরোপুরি রেডি হয়ে যায়। আরও ভাইফোঁটার অনেক কিছু মানে আয়োজন করতে হবে, সেগুলো বাকি আছে। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস এই দেখো আমি শাড়ি পরে রেডি। ঠিক আছে, চুলটা মোটামুটি এখন শুকনো হয়ে গেছে অনেকটাই। আর এই দেখো আমি তোমাদের জানালাম যে আমি মায়ের আজকে শাড়ি পরেছি। তো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও যে আমাকে কেমন লাগছে। তো গাইস এই দেখো আমি রেডি হয়ে গেছি, তোমাদেরকে বললাম। তো এখন আমি হচ্ছে যে থালাটা সাজাচ্ছি। সামনে আমার ফুল নিয়ে নিয়েছি, প্রদীপে নিয়ে নিয়েছি, ধান নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে তোমার মানে চন্দন একটুখানি বেটে রেখেছিলাম, সকালবেলা একটু শুকনো হয়ে গেছে। এখন আবার একটুখানি বাটবো। আর এই যে হচ্ছে ধানের মানে টুকবা আর কি, যা কিছু লাগে আর কি থালার জন্য সবকিছু এখানে রেডি। চলো এটা বেটে নিই চন্দনটা, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফোঁটা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আর মুখটার অবস্থা দেখো ঘামে কি হয়েছে। এখানে আছে মিষ্টু, মোট প্রিয় বোনজি। আর এখানে হচ্ছে বোন, আমার মামার মেয়ে, তোমরা তো ওকে অনেকেই চেনো। ওরা হচ্ছে মামা মাইমা। আর বোন হচ্ছে সকালবেলাতে আসলো, আর ভাই হচ্ছে আগে থেকে এসেছিল আর কি, মানে কদিন ধরে কালী পুজো হচ্ছে যেহেতু আমাদের এখানে। তো গাইস আমার কিন্তু ফটো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের সব ভাই বোনেরা একটা জায়গাতে জড়ো হয়েছি, আর এখন চলছে আমাদের সবার ফটো সেশন, আর তার সাথে চলছে আড্ডা। ফোটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি বসে পড়েছিলাম সবজি কাটতে। আর আজ আমাদের দুপুরে যে রান্না হবে তারই এখানে সবজি আর কি কাটা আছে। আজ আমাদের দুপুরে হচ্ছে একটা স্পেশাল রান্না হবে, সেটা হচ্ছে পোলাও। তো এখানে দেখো পোলাওয়ের জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর পোলাওটা কিন্তু আজ আমি একাই বানাবো, জানি না কেমন হবে। আর আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি, মানে আমি এর আগে ফ্রাইড রাইস অনেকবার বানিয়েছি, কিন্তু পোলাওটা প্রথমবার বানাবো। আমার সাথে অনুও আছে, ও আমাকে হেল্প করছে। আমি হচ্ছে একা পারছিলাম না আর কি, আর অনেকগুলো কাজু বাদাম আছে। তো এইদিকে দেখো জল বেশ গরম হয়ে গেছে, আর গরম হয়ে যাওয়ার পর জলের সাথে আমি চালটা দিয়ে দিলাম। আর চালটা কিন্তু আমি অনেকক্ষণ আগে থেকে কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে চাল সেদ্ধ হয়ে গেছে, আর আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি ওর সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি সেদ্ধ চালটা আস্তে আস্তে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো গাইস ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই স্কিপ না করে দেখো, ঠিক আছে? আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা পুরোটা দেখে এসেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমিও কিন্তু তোমাদের পাশে আছি। তো গাইস দেখো এদিকে আমার হচ্ছে পোলাও রেডি। আর আজ যেহেতু ভাইফোঁটা, তাই শুধু কিন্তু আমাদের আজকে বাড়িতে কিন্তু পোলাও রান্না হয়নি, তার সাথে কিন্তু অনেক রান্না হয়েছে। তো চলো আজকে খাওয়াটা বেশ জমে যাবে। তো গাইস দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। ঠিক আছে, এখন বাজছে তোমার বিকেল 4:30 মতো। তো আজকে আমাদের ঠাকুরের হচ্ছে মানে বিদায়, মানে কি বলবো, বরণ হবে আর কি। তো তার জন্য রেডি হব। তো এখানে দেখো আমি হচ্ছে মেকআপের জিনিসপত্র নিয়ে বসে পড়েছি রেডি হওয়ার জন্য। আর আজকে আমি হচ্ছে পরবো শাড়ি। ঠিক আছে, তো চলো গাইস রেডি হয়ে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ দেখো আমি শাড়ি পরে পুরোপুরি তৈরি হয়ে গেছি। আর আজ যেহেতু মায়ের হচ্ছে বিদায়ের বরণ হচ্ছে, তো তার জন্য আমি কিন্তু লাল শাড়িটাই পরলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো গাইজ এখন হচ্ছে শুরু হবে মায়ের বরণ।
গেছে আর এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ি। তো আজকে খুব মজা হলো আর তার সাথে একটুখানি খারাপও লাগছে, যেহেতু মায়ের বিদায়ের বরণ হয়ে গেল। আর তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পারবে যে কতটা নাচ করেছি, সবাই মিলে কিন্তু একসাথে করেছি। আর এই নাচটা কিন্তু আমাদের প্রতি বছরই হয়ে থাকে এই পুজোতে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না, আর যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।